ইংল্যান্ডের লিভারপুলকে সাহায্য করছে বাকিরা। স্পেন ও ইতালিতে শীর্ষস্থানে রদবদল। নতুন বছরের শুরু থেকে জমে উঠেছে ইউরোপিয়ান লিগগুলো। মাঝ মৌসুমে এসে দলগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাও এখন তুমুল। চলেছে পাল্টাপাল্টি জায়গা দখলের লড়াইও। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন লিভারপুল শীর্ষস্থান ধরে রাখলেও লা লিগা ও সিরিয়াতে জায়গা হারিয়েছে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ ও আতলান্তা। তাদের জায়গায় এখন শীর্ষস্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ ও নাপোলি। তবে এই দুই লিগের শীর্ষস্থান তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এতই সামান্য যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে গোটা দৃশ্যপট। এছাড়া শীর্ষ চার লিগের মধ্যে বুন্দেস লিগায় অবশ্য এখনও খেলা শুরু হয়নি। 11 জানুয়ারি থেকে আবারও মাঠে নামে জার্মান পরাশক্তির দেশগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুলকে সাহায্য করেছে বাকিরা। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। তাতে অবশ্য লিভারপুলের খুব বেশি ক্ষতি হয়নি। নিজেদের ম্যাচে ড্র করে আগেই লিভারপুলের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে রেখেছিল আর্সেনাল ও চেলসি। ফলে ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেও এই রাউন্ডের শেষে এক ম্যাচ হাতে রেখে 6 পয়েন্টের ব্যবধান ধরে রাখল লিভারপুল। এই মুহূর্তে শীর্ষস্থান সুদৃঢ় থাকলেও লিভারপুলের অবশ্য নির্ভর থাকার সুযোগ নেই। বড়দিনের পর ও নতুন বছরের ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকবার পট বদলাতে দেখা গেছে, তাই লিভারপুলকে সতর্ক থেকে এগোতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে লিভারপুল কিন্তু 19 ম্যাচে 14টি জয়, 4টি ড্র এবং একটি হারের সঙ্গে 46 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে 40 পয়েন্ট নিয়ে আর্সেনাল এবং তৃতীয় স্থানে রয়েছে 37 পয়েন্ট নিয়ে নটিংহাম এবং চতুর্থ স্থানে রয়েছে চেলসি এবং নিউক্যাসল রয়েছে পঞ্চম স্থানে। তো বন্ধুরা, এরপর লা লিগা আতলেতিকোই 2-এ পাঠিয়ে শীর্ষস্থানে রিয়াল। এল ক্লাসিকোয় বার্সার কাছে হারার পর অনেকেই এই মৌসুমে রিয়ালের শেষ দেখে ফেলেছিলেন, কিন্তু রিয়াল যে হারার আগে হারে না, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এখন স্প্যানিশ লিগের শীর্ষে উঠে এসেছে মাদ্রিদের ক্লাবটি। সর্বশেষ শুক্রবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে 2-1 গোলে জিতেছে তারা। আর রিয়াল শীর্ষে ওঠাই 2-এ নেমে গেছে আতলেতিকো, যদিও রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে আতলেতিকো। এখন আতলেতিকো যদি পরের ম্যাচে ওসাসুনার সঙ্গে পয়েন্ট হারায় তবে শীর্ষস্থান ধরে রাখবে রিয়ালই। আর জিতলেও রিয়ালকে টপকে আবার শীর্ষ স্থানে চলে যাবে দিয়েগো সিমোনের দলেই। অন্যদিকে এই দুই দলের তুলনায় পিছিয়ে রয়েছে বার্সেলোনা। 19 ম্যাচে শেষ বার্সার পয়েন্ট 38, রিয়ালের চেয়ে 5 পয়েন্ট পিছিয়ে তারা। আপাতত শীর্ষে ওঠার চেয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করাতেই মনোযোগ দিতে হবে হ্যান্সি ফ্লিকের দলকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে লা লিগায় শীর্ষ 5 টিমের মধ্যে রিয়াল রয়েছে প্রথম স্থানে 43 পয়েন্ট নিয়ে। তারা 19 ম্যাচে 13টি জয় এবং 4টি ড্র করেছে এবং আতলেতিকো রয়েছে দ্বিতীয় স্থানে 41 পয়েন্ট নিয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। 19টি ম্যাচে 12টি ম্যাচ জিতেছে এবং 2টি ড্র এবং 5টি হার, 38 পয়েন্ট নিয়ে হয়েছে তাদের। এবং বিলবাও রয়েছে চতুর্থ স্থানে এবং পঞ্চম স্থানে রয়েছে ভিয়ারিয়াল। তো বন্ধুরা, এরপর সিরিয়া আতালান্তিকো সরিয়ে শীর্ষে নেপোলি। স্প্যানিশ লিগের মতো ইতালিয়ান লিগ সিরি আতেও শীর্ষ 3 দলের মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে আবার আতলান্তাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছে নাপোলি। 2022-23 মৌসুমে 33 বছর পর সিরিয়া শিরোপা পুনরুদ্ধার করেছিল নাপোলি। এক মৌসুমে ব্যবধানে এখন আবারও শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে তারা, যদিও এবার লড়াইটা সহজ হবে না। আতালান্তা ও ইন্টার মিলান বেশ ভালোভাবেই আছে শিরোপার দৌড়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়ার শীর্ষ 5 টিম। নাপোলি রয়েছে প্রথম স্থানে, তাদের 19 ম্যাচে 44 পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে রয়েছে আতালান্তা, তাদের 18 ম্যাচে 41 পয়েন্ট এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান 17 ম্যাচে 40 পয়েন্ট এবং লাৎসিও 19 ম্যাচে 35 পয়েন্ট এবং জুভেন্টাস 18 ম্যাচে 32 পয়েন্ট, তারা রয়েছে পঞ্চম স্থানে। 19 ম্যাচে শীর্ষে নাপোলির 44 পয়েন্টের বিপরীতে আতালান্তার পয়েন্ট 18 ম্যাচে 41, আর 2 ম্যাচ কম খেলে ইন্টার মিলানের পয়েন্ট 40। অর্থাৎ ইন্টার যদি বাড়তি এই 2 ম্যাচ জিতে তবে নাপোলি ও আতালান্তাকে পিছনে ফেলে তারাই শীর্ষ স্থানে উঠে আসবে। সব মিলিয়ে সিরিয়ার বর্তমান পরিস্থিতি বলছে সামনের দিনগুলো এই লিগের শিরোপা লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারে। বুন্দেসলিগা বিরতির শেষে মাঠে ফেরার প্রস্তুতি। জার্মান বুন্দেসলিগায় বিরতি কাটিয়ে দলগুলো এখন মাঠে ফেরার অপেক্ষায়। এই লিগে বর্তমানে শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ, তাদের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন। সামনের ম্যাচগুলোয় লেভারকুসেনের চোখ থাকবে ব্যবধান ঘুচিয়ে আবার শীর্ষস্থানে দখলের,
কাজটা অবশ্য সহজ হবে না। এবার শিরোপা পুনরুদ্ধারের বেশ মারিয়া, তবে শেষ পর্যন্ত শিরোপা যে জিতুক দুই দলের এখন মারিয়া মনোভাবে কারণে জমে উঠতে পারে জার্মানির শীর্ষ লিগের শিরোপা লড়াই। জার্মান বুন্দেসলিগা পয়েন্ট তালিকার শীর্ষ 5 টিম। প্রথম স্থানে রয়েছে বায়ার্ন 36 পয়েন্ট, তারপর রয়েছে লেভারকুসেন তাদের 32 পয়েন্ট, তার রয়েছে ফ্রাঙ্কফুর্ট 15 ম্যাচে 27 পয়েন্ট, লাইপজিগ রয়েছে চতুর্থতম স্থানে 27 পয়েন্ট নিয়ে এবং 5 নম্বর স্থানে রয়েছে মেঞ্জ 25 পয়েন্ট নিয়ে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।